তেলের বাজারে কারসাজি যেন থামছেই না। চট্টগ্রামে মিলছে না বোতলজাত সয়াবিন, অথচ মজুদে ঘাটতি নেই। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযানেও কারসাজির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে আলামিন ট্রেডার্স ও সাতকানিয়া বাজারে নামে ভোজ্য তেলের পাইকারি এই দুটি প্রতিষ্ঠানের নথি বলছে বিভিন্ন কোম্পানির কাছ থেকে শত শত লিটার তেল সংগ্রহ করেছেন তারা, অথচ দিনের পর দিন ঘুরেও তাদের কাছ থেকে তেল পাননি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। প্রতিদিন আসে এসে ঘুরে যেতে তাদের তেল পরিবহন মজুদ থাকে তেল, কিন্তু আমাদেরকে তেল দেয় না। কিন্তু তারা ডিলার হিসাবে প্রত্যেকটা জায়গায় দোকান থেকে দোকানে সেল দিচ্ছে। অলরেডি 200 পিসের আমার 1 লিটারের অর্ডার আছে, আর আপনার 2 লিটারই আছে 800 পিসের, কিন্তু আমি গোড়াচাকতা এবং খাতুনগঞ্জে মিলে পাচ্ছি না। গোড়াচাকতা খাতুনগঞ্জে মিলে পাচ্ছি না। সকালে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানেই মজুদ ও বিক্রির মধ্যে বড় ধরনের গরমিলের প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে আলামিন ট্রেডার্সকে 20,000 এবং সাতকানিয়া বাজারকে 50,000 টাকা জরিমানা করা হয়। 600 টাকা অন দ্য ওয়ে মার্ক আছে, ঠিক আছে। ওই 600 টাকার আমি কোনো নিয়ম করি নাই। কোম্পানি যেটা প্রাইস ওই রেটেই মাল ডেলিভারি করাচ্ছে, কিন্তু ডকুমেন্টেশন আমি ওদেরকে উপস্থাপন করতে পারি নাই। সমস্যাটা কোম্পানিদের, সমস্যাটা আমাদের কিছু নাই এখানে। আর সাধারণ ক্রেতাদের নাই। সাধারণ ক্রেতা আমাদের কাছ থেকে মাল কিনছে, মাল আসছে, আমি বিক্রি করতেছি, মাল নাই, আমি বিক্রি করা বন্ধ আমার স্টক। শুধু তেল নয়, ভোগ্যপণ্যের বাজারে কারসাজি হলেই কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি কর্তৃপক্ষের। তথ্যদাতা আমাদের ভোক্তা অধিদপ্তরকে তথ্য দেন যে এরকম কোনো ডিলার এরকম মাল পাচ্ছে কিন্তু বাজারে সরবরাহ করছে না, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভবিষ্যতেও যদি এরকম কোনো কারচুপি করে কেউ, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভোক্তাদের দাবি, যতক্ষণ অভিযান ততক্ষণ দাম কম থাকলেও অভিযান শেষে বেড়ে যায় আবার। রমজান মাসে তো সবকিছু আমাদেরকে একটা সুযোগ নিতে হয়। আমরা তো ব্যবসায়ী, বুঝছেন, আমাদের একটা খারাপ চরিত্র আমাদের ভিতরে আছেই। মনিটরিং করলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো ফাওয়ার দেখানোর জন্য, জনগণের দেখানোর জন্য এগুলো দেখার কোনো মূল্য নাই। নিয়মিত তদারকি করতে হবে, মানুষকে বুঝাইতে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রমজান মাসে 15 টাকা দরে 30 কেজি করে চাল পাবে 50 লাখ পরিবার। পাশাপাশি ঈদ উপলক্ষে 1 কোটি পরিবারের মাঝে 1 লাখ মেট্রিক টন চাল উপহার হিসেবে দেয়া হবে, এমনটাই জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশে 13 লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ আছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে বর্তমানে যে চাল সংকট আছে তা দ্রুত কেটে যাবে, পাশাপাশি দামও সহনশীল পর্যায়ে চলে আসবে। খাদ্য উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতার কারণে সে এলাকায় খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। রোজার মাসে সারা দেশে 50 লক্ষ পরিবার আপনার মাসে 30 কেজি করে খাদ্য পাবে 15 টাকা কেজিতে। প্লাস ঈদ উপলক্ষে দেশের 1 কোটি পরিবারকে 1 লক্ষ মেট্রিক টন চাল দেওয়া হবে, এটা দেওয়া হবে উপহার হিসাবে। দুদকের অভিযানের পর আবার আলোচনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর অনিয়ম দুর্নীতি। টাকা ছাড়া যেখানে কোনো কাজ হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এরই মধ্যে দুটি প্রকল্পের দুর্নীতি তদন্তে নেমেছে দুদক। নজরদারিতে আছেন বেশ কয়েকজন প্রকল্প কর্মকর্তা। সিডিএতে ঘাটে ঘাটে দুর্নীতি, অনিয়ম এবং হয়রানি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। টাকা ছাড়া কাজ হয় না বলছেন ভুক্তভোগীরা। দুদকের অভিযানের পর আবার আলোচনায় বিভিন্ন প্রকল্পে লুটপাট এবং অনিয়মের বিষয়টি। তারাই যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে মানুষ কার কাছে যাবে, কারকে অভিযোগ জানাবে? জনসেবামূলক যদি দপ্তর হয় তাহলে ভালো কাজ করে ওরা দুর্নীতি করবে কেন? দুর্নীতি এটা শুনতে পেয়েছি, কিন্তু আসলে এটা কাম্য না, এটা করাটা উচিত না। সকল সরকারি সেক্টর সবগুলোতে ভোগান্তি আছে, তো ভোগান্তি যদি সেটেল করতে হয় সেটা আমাদেরকে সবগুলো সিস্টেমকে আপডেট করতে হবে। একদিন আগে বুধবার সিডিএতে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আউটার রিং রোড প্রকল্পে অনিয়মের তথ্য প্রমাণ সংগ্রহ করে দুদক। দুইটা প্রকল্প সংক্রান্ত যত রেকর্ডপত্র আছে প্রায় অধিকাংশ রেকর্ডপত্রই আমরা সংগ্রহ করেছি। কিছু রেকর্ডপত্র আমরা পাইনি, এগুলো ওনাদেরকে কালকের মধ্যে দেওয়ার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। এগুলো পাওয়ার পরে আমরা আমাদের কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।
দুর্নীতি অনিয়ম নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় প্রকল্প কর্মকর্তাদেরও। তারা সিডিএ থেকে বেতনের পাশাপাশি প্রকল্প থেকেও বেতনের 40% ভাতা নিচ্ছেন বলে অভিযোগ। প্রজেক্টের অগ্রগতি নিয়ে এবং প্রজেক্টের যে একটা ভাতা নেওয়া হয়েছে কোন প্রজেক্ট? সিটি আউটার রিং রোড প্রজেক্টের অনিয়মের অভিযোগ স্বীকার করে সবকিছু শৃঙ্খলার মধ্যে আনার আশ্বাস সিডিএতে নতুন যোগ দেয়া সচিবের। কোথায় যদি বলি, আমি দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা, এখনো এরকম প্রতিষ্ঠান আমি পাইনি। অনিয়ম বলেন, শৃঙ্খলা পরিপন্থী বলেন, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আর কি। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাষ্ট্র সংস্কারে কেন্দ্র ঘোষিত 31 দফার পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। জোরারগঞ্জ বাজারে এই কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠা সহ সব বিষয়ে এই 31 দফায় উল্লেখ আছে বলে মন্তব্য করেন তারা। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রথম দিনে জমজমাট বন্দরনগরী চট্টগ্রামের আবাসন মেলা। দিনভর ভিড় জমান ক্রেতা ও দর্শনার্থীরা। তবে প্লট, ফ্ল্যাটের দাম ঊর্ধ্বমুখী বলে অভিযোগ তাদের। রিহ্যাবের উদ্যোগে র্যাডিসন ব্লুতে আয়োজিত মেলায় অংশ নিয়ে আবাসন প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বিশেষ ছাড়। নানা সংকটের মধ্যেও চট্টগ্রামে গত কয়েক বছরে আবাসন খাতের বিকাশ ঘটেছে। বিপুল শ্রমিক এই খাতে প্রত্যক্ষভাবে জড়িত। আবাসনের দিকে মানুষের আগ্রহ বেড়েছে অনেক। চট্টগ্রামে রিহাব আয়োজিত আবাসন মেলা ঘিরেও তাই উৎসাহ উদ্দীপনার কমতি নেই। প্রথম দিনেই পছন্দসই ফ্ল্যাট, প্লটের খোঁজে ভিড় জমান অনেকে। এক ছাদের নিচে সব মিললেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক্সপেকটেশনের থেকে প্রাইসটা অনেক বেশি বলছে, যার কারণে ক্রেতা সাধারণের বাজেট এবং ক্রয় ক্ষমতার বাইরেই দেখা যাচ্ছে। এসেছি, দেখবো, এগুলো দেখে যদি সাধ্যের মধ্যে হয় তাহলে চিন্তা করবো নেওয়ার জন্য। মধ্যবিত্তদের এখানে যে কেউ ইন করা বা এটা কতটুকু সম্ভব, এটা আসলে ক্লিয়ার করে বলা মুশকিল। 4 দিন ব্যাপী মেলায় 42টি স্টলে নিজেদের প্রকল্প প্রদর্শন করছে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান। মুক্ত আলো বাতাস থাকার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার সবগুলোই আমরা এখানে রাখছি। 60 থেকে 80 লাখ টাকার একটা সেগমেন্ট ছিল, ওটা কিন্তু সুইচ করে আপনার 1 কোটি টাকার উপরে চলে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা দিতে মেলায় অংশ নিচ্ছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। মধ্যবিত্তের সুবিধার জন্য আমরা যা করা দরকার, ব্যাংক লোন হইতে এবং পলিসিগত এবং ন্যায্য মূল্য, ওই বিষয়টা আমরা নিশ্চিত করছি। একজন ক্লায়েন্ট সে একটা মিনিমাম একটা পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করে সে বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা সে একটা টাইম ডিউরেশনের মধ্যে সে পেমেন্ট করতে পারবে। শ্রেণী পেশার মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতেই এই আয়োজন, বলছে রিহাব। যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু স্থবির হয়ে যাবে যদি আমাদের সেক্টরটা স্থবির হয়ে যায়। তো আমাদের সেক্টরকে ভালো রাখাটা সরকারের নীতিগত সহায়তার মাধ্যমে উচিত। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি স্বল্প সুদে দীর্ঘমেয়াদী যারা ফ্ল্যাট কিনে তাদেরকে ঋণ দেওয়ার জন্য। এর আগে দুপুরে 4 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। লেখক পাঠক সমাগমে মুখরিত চট্টগ্রামের বইমেলা। বিকাল থেকে বাড়ে পাঠক, লেখক, দর্শকদের উপস্থিতি। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, পাঠক লেখকদের সমাগম কেমন দেখছেন? পাঠকদের পছন্দের শীর্ষে কোন ধরনের বইগুলো? শাওন, আমরা চট্টগ্রামের বইমেলার কথা যদি বলতে চাই, প্রতিদিনই দেখি আমরা বিকেলের পর থেকে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সমাগমটা একটু বেশি দেখা যায়। কারণ দুপুর বা বিকালে ঠিক আগ মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি হয়, সেই সময়টিতে তারা ছুটির পরে তাদের পছন্দের লেখকদের বইগুলোর সন্ধানে চট্টগ্রামের যে বইমেলায়, সেই বইমেলায় আসছেন এবং খুঁজে দেখছেন। এবং আপনি বলেছেন কোন বইগুলোর চাহিদা বেশি। আমরা দেখছি শিশুদের বিজ্ঞান ভিত্তিক যে বইগুলো রয়েছে সেই বইগুলোর কিনা
কেনার জন্যই কিন্তু আমরা দেখছি শিশুদেরই একটি পছন্দের জায়গা তৈরি করে নিয়েছে এবং গল্পের বই, বিশেষ করে শিশুরা গোয়েন্দা বইগুলো পড়তেও কিন্তু পছন্দ করছে। পাশাপাশি আমরা দেখছি যে বড়রাও আসছেন, তারা তাদের পছন্দের লেখকের বইগুলো খুঁজছেন, পাশাপাশি অন্যান্য লেখকের বইগুলোর প্রচ্ছদ তারা দেখছেন, একটু করে পড়ে নিচ্ছেন দু এক লাইন, ভালো লাগছে কিনা, ভালো লাগলে সেই লেখকের বইগুলোও কিনছেন। সবকিছু মিলিয়ে ফিকশন নন ফিকশন বইগুলো যেমন উঠেছে ঠিক তেমনি পাঠকদেরও আমরা দেখছি সেই বিষয়গুলোর উপরে তাদের পছন্দের লেখকের বইগুলো তারা খুঁজে বেড়াচ্ছেন এবং কেনাকাটা করছেন। তবে এই যে বই বিক্রির যে সময়টা সেটা যদি বলতে চাই, সেটা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই বিক্রিটা বেশি থাকে এবং ছুটির দিনে কিন্তু বিকেল থেকে এই বেচা বিক্রিটা বাড়ে। এবং যেহেতু আগামীকাল ছুটির দিন, এই বিক্রি এবং এই সময়টাতে আরো বেশি পাঠক থাকবে। তবে এখন যারা দেখা যাচ্ছে বেশিরভাগই আমরা দেখছি যে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং এখন ধীরে ধীরে যারা আসবেন তারা বিভিন্ন অফিসগামী, অফিস থেকে ছুটি হওয়ার পরেই কিন্তু তারা এই বইমেলায় আসছেন এবং তাদের যে পছন্দের লেখকের যে বইগুলো রয়েছে সেই বইগুলো তারা খুঁজে দেখছেন। সবকিছু মিলিয়ে বলতে গেলে আমরা দেখছি এখানে 140টির মতো স্টল রয়েছে এবং সেই স্টলের মধ্যে যদি বলতে চাই চট্টগ্রামের 85টি প্রকাশনা এবং ঢাকার 55টি প্রকাশনা এই বইমেলায় অংশগ্রহণ করেছে এবং মাসব্যাপী এই মেলা চলবে। প্রতিদিনই নতুন নতুন বই আসছে লেখকদের এবং মোড়ক উন্মোচন হচ্ছে এবং আমরা দেখছি যে লেখক পাঠকের বই মেলায় যে মিলন মেলা হওয়ার কথা সেই চিত্রটা কিন্তু যতই। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের অর্থায়নে সদরের প্রত্যন্ত বেলতলিপাড়া ত্রিপুরা বৃদ্ধ দম্পতি পেল উপহারের নতুন ঘর। দুপুরে সদর জোনের তত্ত্বাবধানে নির্মিত ঘরটি বুঝিয়ে দেওয়া হয়। সেনাবাহিনী সদর জোন অধিনায়ক রিজিয়নের স্টাফ অফিসার G2I ক্যাপ্টেন মাজারুল ইসলাম ও কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরার উপস্থিতিতে বৃদ্ধ দম্পতিকে ঘরটি হস্তান্তর করা হয়। এ সময় দম্পতি বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরাকে নগদ 10,000 টাকা আর্থিক সহায়তাও প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামে শেষ হয়েছে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা। সমাপনী অনুষ্ঠানে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত 40 জন এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত 320 জনকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক জাতি গড়তে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নোমান হোসেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ইসরাফিল খসরু চৌধুরী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত বাড়ি সূর্যমুখী ও বাড়ি বেগুনের বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। এই উপলক্ষে মাঠ পরিদর্শন এবং অনুষ্ঠানে গবেষকরা বলেন এই দুটি ফসলের চাষ লাভজনক এবং আবহাওয়া উপযোগী। দেশজুড়ে চাহিদাও অনেক। আগ্রহী কৃষকদেরকে গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে বীজ প্রদানের কথাও জানান তারা। এ সময় কেন্দ্রের পরিচালক ডক্টর আশরাফ উদ্দিন, ডক্টর শহীদুল ইসলাম সহ কৃষক এবং ট্রেনিং ইনস্টিটিউট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মীয় পূজা অর্চনার মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে উদ্বোধন হল সেনবাড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির। এই উপলক্ষে কুমিরা এলাকার সেনবাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা বসে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেলওয়ে টেলিকম বিভাগের প্রধান প্রকৌশলী সুশীল কুমার হালদার। গীতাযজ্ঞ, নামকীর্তন শেষে প্রসাদ বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এ সময় শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক নেতা সহ অনেকে এতে অংশ নেন। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।